করবেন, আল্লাহ যেন এই ছায়াটা মাথার উপরে রাখে। আল্লাহ যেন যাদের বাবারা মাথার উপরে আছে ছায়ার মতো, আল্লাহ যেন দুনিয়ার সব বাবাদেরকে বাঁচায় রাখে সন্তানদের। যাদের বাবা মা চলে গেছে, যাদের বাবা মা চলে গেছে, আল্লাহ যেন সব বাবা মাদেরকে মাফ করে দেয়। সব বাবা মাদেরকে যেন আল্লাহ জান্নাতের আলা মাকাম যেন আল্লাহ পাক নসিব করে। ও দোস্ত, যাদের বাবা মা বাইচা আছে, হাতে ধরি, পায়ে ধরি, বাবা কি জিনিস বাইচা আছে দেখে বুঝি। আমি আজকে বাবারে পাশে রেখে একটা কথা বলি, আমার মনে পড়ছে 2010 সাল, আপনারা জানেন বাবা একবার মুন্সিগঞ্জ সফর কইরা অ্যাক্সিডেন্ট করছিল, হাত ভাঙা গেছিল, মনে আছে আপনাদের হয়তো। 12 দিন বার্ডেন হসপিটালে ভর্তি। তখন মাদ্রাসায় পড়তাম, ছোট্ট একটা মোবাইল আছিল, বাটন মোবাইল, যেটা দিয়ে মাঝে মাঝে কথা বলতাম। তাও আমার কাছে থাকতো না, আমাদের একজন খাদেম ছিল, তার কাছে থাকতো, নিয়ে একটু ফোন দিতাম। বাবা কি জিনিস ওই দিন বুঝতে পারছি। আমি বাবারে ফোন দিছি যে বাবা মোবাইলে 50টা টাকা দরকার, একটু ফ্যাক্সুলেট করে দিয়েন। আমি ওই মুহূর্তে জানি না যে উনি তার হাত ভাইগা মাথা ফাটায় হাসপাতালে শুয়ে রয়েছে। একটা সেকেন্ডের আওয়াজে আমার বুঝতে দেয়নি। মোবাইলে টাকা আসছে, বাসা থেকে খবর আইলো বাবা অ্যাক্সিডেন্ট করছে, যাওয়া লাগবো। গিয়া বাবার যখন দেখলাম এই অবস্থা, সময়টা মিলায় দেখলাম বাবা যখন আমার মোবাইলে 50টা টাকা পাঠাইছে, তখন বাবা হাত পা ভাইগা মাথা ফাটায় হসপিটালের বেডের শোয়া কাতরাইতেছে। ও বন্ধু, বাবারা পৃথিবীর প্রতিটা বাবাই এরকম, সন্তানের হাত বাইচা থাকতে কোনোদিন ময়লা হইতে দেয় না। নিজের ঘাম নিজের রক্ত ঝরায় ফেলবে, নিজের মাথা ঘাম পায়ে ফেলাই দিবে, তাও সন্তানকে কষ্ট করতে দিবে না, সন্তানের মারে কোনোদিন কষ্ট করতে দিবে না। পৃথিবীর প্রতিটা বাবাই এরকম। ও বন্ধু, যাদের বাবা মা বাইচা আছে, বাবা মার খেদমত কইরেন, দোয়া করেন, আমরাও যেন বাবা মার সে কদর করতে পারি, বাবা মার সে খেদমত করতে পারি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আবার যদি কোনোদিন হায়াতে বেঁচে থাকি, আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাহাদুরপুরের মাহফিল আগামী 15, 16, 17 ফেব্রুয়ারি। বাহাদুরপুরের মাহফিল আগামী 15, 16, 17 ফেব্রুয়ারি, বুধ, বৃহস্পতি, শুক্র আগামী বাহাদুরপুরের মাহফিল। আপনাদের সবার দাওয়াত। আগামীকালকে আপনাদের এখানে মাহফিল হবে। আমাদের আস্তানার সম্মানিত গদিনী শিল্পীর সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ মোহাম্মদ হাসান দামাত বারাকাতুহুম, তিনি আপনাদের এখানে আসবেন, বয়ান করবে। আল্লাহ আগামীকালকের মাহফিলকেও যেন কবুল করে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলি, 2 মিনিটের সময় নিব। যদি আপনাদের মন চাই দিবেন, না মন চাইলে দিবেন না, কোনো আপত্তি নেই, কষ্ট নাই। যেহেতু আপনার এখানে বাহাদুরপুরের মুরিদ বেশি, তাই কথাটা বলতেছি, না হলে বলতাম না। বাবা পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি যে এতিমখানা, এটার দায়িত্বে ছিলেন, এখনো দায়িত্বে আছেন। বাবা কিছুদিন আগে বলতেছিলেন যে বাবা, তোমার দাদার নামের মাদ্রাসাটা এরকম টিন সেট পইরা থাকবে, এটা আমি কোনোদিন দেখতে চাই না। আমি চাই আল্লাহ আমাকে দুনিয়া থেকে নেওয়ার আগে আমি তোমার দাদার নামের এই প্রতিষ্ঠানটাকে দেখবো, একটু দালাল হইছে, এটা আমার একটা চাওয়া। বাবা কথা বলছে, সন্তান শুনছে, ভিতরে গিয়া কথাটা ধাক্কা দিছে। কেমন সন্তান হইলাম, দাদা জান রহমতুল্লাহ আলাইহির নামের দিয়া এক এক এলাকায় প্রতিষ্ঠান করা হয়েছে, ওগুলা বিল্ডিং হয়ে গেছে। বাহাদুরপুরেরটা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা এখন ভবন হয়েছে, আলিয়া মাদ্রাসা ভবন হয়েছে। দাদার নামের এই মাদ্রাসা, যে মাটিতে দুদু মিয়া ঘুমায় রয়েছে, ওই মাটিতে তার নামের মাদ্রাসা টিন সেট থাকবে, কেমন লাগে। বাবারে বললাম, বাবা দোয়া করেন, চেষ্টা করি। বাপু 2 জন মিলা নামলাম, আল্লাহ ভরসা। বাবা সামনে বসা বলা ঠিক না, নিজের মুন্সিগঞ্জের জমি 40 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা দিয়ে বিক্রি করলাম।
পাইলিং করছি, পাইলিং এর খরচ, পাইলিং 20 লাখ টাকা মাটির নিচে পাইলিং এ খরচ হয়েছে। পাইলিং এর বিল 20 লাখ টাকা কই থেকে দিব? আল্লাহ আমাদের অনেক সম্মান দিছে, অনেক কিছু টাকা দেন আলহামদুলিল্লাহ, সম্মান যেটা আছে ওই অর্থ তো নাই যে দিব। বাবা বলল, বাবা আমার একটা জায়গা আছে মুন্সিগঞ্জের, যে আপনাদের কালীনগর, এখানে জায়গাটা 20 লাখ টাকা বিক্রি কইরা পাইলিং দিছি, আর মাটির নিচে সব খরচ হয়ে গেছে, উপরে কিছু নাই। তারপরে যোগান দিতে দিতে আলহামদুলিল্লাহ গত 3 দিন আগে, আপনারা এখন এবার বাহাদুরপুরে গেলে দেখবেন, আমরা আমাদের বেজ ঢালাই দিছি। এখন পিলার গুলা দাঁড়াইছে, দেখতে বড় সুন্দর লাগে। পিলার গুলার দিকে তাকাইলে মায়া লাগে যে আলহামদুলিল্লাহ অন্তত পিলার গুলা তো দাঁড় করাইতে পারছি। এর মানে বিল্ডিং ইনশাল্লাহ এই 3.5 কোটি টাকার বিল্ডিং আল্লাহ পাক দাঁড় করাবে।